নিউজ অল ইন্ডিয়া সমস্ত দর্শককে জানাই আমার অনেক অনেক শুভেচ্ছা। নমস্কার, নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। নরেন্দ্রপুর থানা ভাঙার সিদ্ধান্ত নিল সরকার। অবশেষে নরেন্দ্রপুর থানা ভাঙার সিদ্ধান্ত নিল সরকার। সোমবার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয় নরেন্দ্রপুর ছাড়া আরও দুটি নতুন থানা হবে। একটি খেয়াদহ এবং অপরটির নাম আটঘরা। নতুন দুটি থানায় কলকাতা পুলিশের মধ্যে ঢুকবে। নরেন্দ্রপুর থানা থাকবে বারুইপুর পুলিশ জেলার অধীনেই। নবান্ন সূত্রে জানা গিয়েছে এই দুটি থানা জন্য ৩১৪টি নতুন পদ সৃষ্টি করা হবে। খেয়াদহ ১ ও খেয়াদহ ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় মাঝে মধ্যেই জলাভূমি বোঝানো থেকে শুরু করে সরকারি আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বহুতল নির্মাণের অসংখ্য অভিযোগ পাওয়া যায়। এই দুটি অঞ্চল নরেন্দ্রপুর থানা থেকে অনেকটাই দূরেই। আইন শৃঙ্খলা নিয়েও একটা সমস্যা ছিলই, কারণ পুলিশের পক্ষে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পদক্ষেপ করা সবসময় হয়ে উঠত না। তাছাড়া এখানকার মানুষকে অভিযোগ জানাতে গেলে অনেকটাই পথ যেতে হতো। এদিন মন্ত্রিসভার সিদ্ধান্তে বেশ খুশি এই এলাকার বাসিন্দারা। এই নিয়ে সোনারপুর উত্তর বিধানসভার বিধায়িকা ফিরদৌসী বেগম আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে কি বললেন শুনবো। মানুষের পরিষেবা দেওয়াটাই আমাদের কাজ। যত বেশি থানা বলুন, যত বেশি অফিস হবে কাছাকাছি, তত বেশি মানুষের সুবিধা হবে। থানা যদি সেই জন্য ভাগ হয়, আরও দুটো যদি থানা এখানে হলে খুব ভালো হবে। আরও বেশি মানুষের পরিষেবাটা আমরা দিতে পারবো। রুবি মোড়ে বিক্ষোভ দেখায় পরিবহন কর্মীদের একাংশ। কসবা পরিবহন ভবনের ভেতরে একটি সিএনজি পেট্রোল পাম্প আছে। গতিধারা প্রকল্পের সমস্ত গাড়ি যেমন ট্যাক্সি, ওলা, উবের ওখান থেকে সিএনজি নেয়। গতকাল থেকে সেখানে সিএনজি সাপ্লাই নেই, তাই জ্বালানি ভরতে আসা গাড়ির চালকরা গেট আটকে দেয়। তারা জানান, কাউকে ভেতরে ঢুকে তেল নিতে দেব না। আন্দোলন বাড়তে বাড়তে একসময় রাস্তায় উঠে আসে সামিল হয়েছিলেন প্রায় 200 সিএনজি কমার্শিয়াল গাড়ির চালকরা। পরিস্থিতির গুরুত্ব বুঝে কসবা থানা থেকে ছুটে যায় পুলিশ আধিকারিক ও কর্মীরা। তারা বুঝিয়ে আশ্বস্ত করায় অবরোধ ওঠে। সময় এখন একটি ছোট্ট বিরতির। ফিরে আসছে বিরতির পর। 11 বছরের পথ চলা শুরু আমাদের নিউজ অল ইন্ডিয়ার। 15ই আগস্ট 2023 থেকে নতুন সাজে নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া। আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। ফিরলাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। সকাল থেকেই অ্যাকশন মোডে ইডি। লোকসভা ভোটের মুখে 100 দিনের কাজের তদন্তে তল্লাশি চালানো গোয়েন্দারা। চুচুড়া, ঝাড়গ্রাম, বহরমপুর, এমনকি কলকাতার সল্টলেকেও চলে তল্লাশি। এর আগে রেশন দুর্নীতি, শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে তাবড় নেতা মন্ত্রীদের গ্রেফতার করা হয়েছে। এমনকি একাধিক তৃণমূলের হেভিওয়েট নেতা মন্ত্রীর বাড়িতে চলে তল্লাশি অভিযান। কিন্তু এই বোধহয় প্রথম পঞ্চায়েত কর্মীদের বাড়িতেও পৌঁছে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। লোকসভা ভোটের মুখে 100 দিনের কাজের তদন্তে ইডির অভিযান নিয়ে কি মন্তব্য করলেন শশী বাজা সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুনবো। উত্তরপ্রদেশ আর মধ্যপ্রদেশে 100 দিনের কাজের টাকাটা বন্ধ হয়, কিন্তু বাংলাতে 100 দিনের কাজের টাকাটা বন্ধ হয়েছে। ফলে আজকে যে বিভিন্নভাবে আমরা ইডি অভিযান দেখছি, এটা কিন্তু তারই ফলস্বরূপ। যারা নিতে পারছেন না, যেই টাকাটা কেন্দ্র বঞ্চনা করেছে, দুটি বিষয় পরিষ্কার। এক হচ্ছে কেন্দ্রের বঞ্চনাটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এবং শুভেন্দু অধিকারী এই ধমকানি চমকানি মানে ইডি সিবিআই কে চরিতার্থ করছে কিংবা তাদের পরিচালনা করছে কেন্দ্রীয় সরকার। সময় এখন একটি ছোট্ট বিরতির। ফিরে আসছে বিরতির পর। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 7000
8132. ফোন নাম্বার 8100472255 8240411427। ফিরেলাম বিরতির পর আজ সেবারে বিস্তারিত খবরে। নয়া উদ্যোগ ফের কলকাতা পুলিশের। নয়া পদক্ষেপ কলকাতা পুলিশের। মদ্যপ চালকদের অভিযোগ ওড়াতে আনা হচ্ছে নতুন ব্রেথ অ্যানালাইজার। প্রসঙ্গত, বর্ষবরণের রাতে আজগবির দাবির সাক্ষী হয় ট্রাফিক গার্ডের এক পুলিশ কর্তা। এক মদ্যপ গাড়ি চালক দাবি করেন, আপনাদের মেশিনে আগে থেকেই রিডিং ঠিক করা থাকে, আমি তো এত মদ খাইনি। পুলিশের সব টার্গেট থাকে। বর্ষবরণের রাতে সার্জেন্টের সঙ্গে কার্যত এই নিয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন ওই মদ্যপ বাইক চালক। এরপরেই কলকাতা পুলিশের পক্ষ থেকে মদ্যপানের মাত্রার রিপোর্ট মাপতে আনা হচ্ছে নতুন মেশিন। মা ফ্লাইওভারে ঘুড়ির সুতোয় দুর্ঘটনা। ফের মা ফ্লাইওভারে ঘুড়ির সুতোর দাপটে জখম এক বাইক চালক। পুলিশ সূত্রে খবর, এক বাইক চালক পার্ক সার্কাসের দিকে যাচ্ছিলেন। তার বাইকের চাকায় ঘুড়ির সুতো জড়িয়ে যায়। তাতে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে পড়ে যান তিনি। শরীরের একাধিক জায়গায় চোট লাগায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সময় এখন একটি ছোট্ট বিরতির। ফিরে আসছে বিরতির পর। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্সি ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের অফিসে। ফিরেলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। 100 দিনের কাজে লক্ষ কোটির দুর্নীতির অভিযোগ। বিধানসভায় ক্যাগ আলোচনার দাবিতে বিক্ষোভ দেখালো বিজেপি। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুললেন। এবার কি মন্তব্য করলেন তিনি শুনবো। আপনি একজন বলুন যে স্পিকার, তার একটি আনবায়াস অ্যাটিটিউড থাকা দরকার। তিনি পক্ষপাতিত্ব করছেন কেন? এই সরকার চুরি করেছে, মমতা ব্যানার্জি এবং তার সরকার চুরি করেছে, সেটা দেখা যাচ্ছে রিপোর্টে, ক্যাগ রিপোর্টে। ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনা করতে দিচ্ছেন না কেন? 1,94,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে, আপনি ইউসি সার্টিফিকেট, ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেননি, চুরি করেছেন। যদি চুরি না করেন তাহলে মানে আলোচনা করতে দিচ্ছেন না কেন? পুরো জিনিসটাই ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা প্রতিবাদ করেছি, আমরা বাইরে বেরিয়ে এসে আজকে আমাদের প্রতিবাদ। সময় এখন ছোট্ট একটি বিরতির। ফিরে আসছি বিরতির পর। গাড়ি চালানো শিখতে চান? দীর্ঘ 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয়। এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে, তিলচলার থানার সামনে, ভিআইপি নগর এবং অজয়নগর, মুকুন্দপুরে। ফিরেলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। রাহুল গান্ধীর মন্তব্য নিয়ে ফের জল্পনা উস্কে দিল। আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে জোট বার্তা দিলেন কংগ্রেস নেতা। No, that's actually not true. If you look at Mamata ji's statements, Mamata ji is very much part of the India Alliance, and most of the other members who are part of the India Alliance are still members of the India Alliance. Of course, Mr. Nitish Kumar has left the India Alliance and he's gone to the BJP. You can guess as to what the reasons are for him leaving. That's fine. We'll fight in Bihar as the India Alliance. So I don't agree that lots of our partners are not part of the alliance. Haji. Also, there's a negotiation going on. There is a conversation about seat. These are negotiations. So there is posturing and that is normal. আজ সেবারে আবহাওয়ার খবরে। মধ্য মাঘেই উধাও শীত। এক রাতে কলকাতায় তাপমাত্রা লাফিয়ে বাড়ল 3 ডিগ্রি। সকালে তাপমাত্রা প্রায় 22 ডিগ্রি ছিল। সকালের দিকে সামান্য কুয়াশা থাকলেও পরে পরিষ্কার হয়ে যায় আকাশ। শুষ্ক আবহাওয়া।
তবে এখনই শীত বিদায়ের কথা নিশ্চিত করে বলছে না আবহাওয়া দফতর। ফেব্রুয়ারির 15 তারিখ পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করবে, সপ্তাহান্তে নামতে পারে পারদ, এমনই আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া। খবর মানি আমরা। শুভরাত্রি। রুবি হসপিটালের খুব কাছে বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস। নমস্কার, আমি হিরণ।